দেখো, অ্যাট ফার্স্ট নিট এক্সাম সম্পর্কে একটা বেসিক নলেজ সবার জেনে রাখা দরকার, মেনলি যারা ক্লাস 11 আর ক্লাস 12 এ পড়াশোনা করছে। আমি খুব শর্টে খুব সংক্ষিপ্তভাবে একটু জাস্ট বলে দিচ্ছি। প্রথমে তোমার কোয়ালিফিকেশন তোমার ক্লাস 12 পাস হতে হবে ভাই। সেটা তোমার মেনলি সায়েন্সের স্ট্রিম, যারা সায়েন্সের স্টুডেন্ট, সে পিওর সায়েন্স হোক বা সায়েন্স হোক, ডাজ নট ম্যাটার, বাট তোমার সায়েন্স সাবজেক্ট থাকতে হবে, তাহলে তুমি ক্যান বি এলিজিবল, অ্যাপ্লিকেবল করতে পারবে নিট এর জন্য। মিনিমাম পার্সেন্টেজ জেনারেলদের জন্য মিনিমাম 50% লাগবে, 50% জেনারেলদের জন্য, 40% তোমার এসসি এসটি ওবিসিদের জন্য, আর পিডব্লিউ যারা রয়েছে পিডব্লিউটি করে তাদের জন্য 45% একটা নাম্বার লাগে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট হচ্ছে আমার এজ লিমিটেড। মিনিমাম তোমার 17 ইয়ার্স হতে হবে, মিনিমাম 17 ইয়ার্স। আপার এজ লিমিট নেই ভাই, তাই সিলেবাসটা হলে তোমার পিসিবি সাবজেক্ট থাকবে, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি, মেইনলি সাবজেক্ট এটা। ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি এই তিনটে সাবজেক্ট তোমার থাকবে, এবং এটা সমস্ত এনসিইআরটি ওরিয়েন্টেড কোশ্চেন, এনসিইআরটি বেস্ট। আচ্ছা, মার্কস 720 নম্বর টোটাল মার্কস পরীক্ষা, তার মধ্যে 45টা কোশ্চেন থাকে তোমার ফিজিক্সের জন্য। আচ্ছা, 45টা কোশ্চেন থাকবে তোমার কেমিস্ট্রির জন্য, 45টা কোশ্চেন থাকে তোমার বোটানির জন্য, আর 45টা কোশ্চেন থাকবে তোমার জুওলজির জন্য। টোটাল 180টা কোশ্চেন, 180টা কোশ্চেন। এই 180 কোশ্চেন, তার মধ্যে 45 থেকে চারটে প্যাটার্নে ডিভিশন করা থাকে, ফিজিক্স কেমিস্ট্রি বোটানি আর জুওলজি। প্রত্যেকটা কোশ্চেন সঠিক উত্তর দেওয়ার জন্য তোমার +4 মার্ক পাবে, এবং ইনকারেক্ট যদি হয় তাহলে তার -1 পাবে। এই হলো সিস্টেম। এক্সাম মোড অবভিয়াসলি এটা অফলাইন হবে। নাম্বার অফ অ্যাটেন্ড নো রেস্ট্রিকশন ভাই, নো রেস্ট্রিকশন। ঠিক আছে। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট ভাই, নিট এক্সাম ডেট ভেরি ইম্পর্টেন্ট। নিট এক্সাম ডেট হলো তোমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা 2026-এ মে মাসে মেনলি হয়, ফার্স্ট উইকে হয়। মে মাসে ফার্স্ট উইকে নিট এক্সামটা হয়। তো মে মাসে ফার্স্ট উইকে 3 তারিখে, 3 মে 2026 এক্সামটা হচ্ছে।